আসসালামু আলাইকুম। আজ আমরা যে ঐতিহাসিক বিশ্ব ইজতেমার ময়দান, সেই ইজতেমার ময়দানে আজকে আমরা পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রাম থানা এবং কেতুগ্রাম মার্কাজ হালকা, সেখান থেকে আমরা এসেছি। আমাদের সাথীরাও এসেছেন, তাই আমরা ইজতেমার ময়দানে খিদমতে এসেছিলাম প্রায় সকালে। এখন আমরা এখান থেকে চলে যাবার আগে আমরা বিশ্ব ইজতেমার নামাজ ঘর সেখানে দেখানোর চেষ্টা করব। এবং এত এত প্যান্ডেল আমরা ঘুরে দেখলাম, আগে ভিডিও দেখিয়েছি, এবং এত গাড়ি জমা হয়ে আছে, এই গাড়িগুলো দেখার চেষ্টা করব যে এখন থেকে এত এত গাড়ি সমাগম এবং এত এত মানুষের সমাগম যে ধারণার বাইরে এটা। তাই সারা দেশবাসীকে বলবো যে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং এলাকার মানুষ, পশ্চিমবাংলার মানুষ যারা ভিডিও দেখবেন তার সকলে আমাদের খিদমতে ইজতেমা ময়দানে আসবেন। সে সম্বন্ধে আমাদের ইমাম স্যার সাথে এসেছেন, নদী একটা কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আমরা আজ পৈনান দাঁতপুর হুগলি জেলা যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে সেখানে আজ আমরা এসেছি। আল্লাহ রহমতে আসতে পেরেছি। দেশে ভাই সত্যিকারে খুবই ভালো লাগলো। হয়তো আমরা এখানে না এসে কিছুই বুঝতে পারবো না যে এটা কেমন জিনিস, কি জিনিস। তার জন্য আমরা প্রত্যেকটা ভাইকে বলবো, ইসলাম দরদি ভাইরা যেনারা বাড়িতে বসে আছেন কমপক্ষে আসুন আর এই জায়গাতে কিছু করে খিদমত করে যান এবং এই জায়গাটা একবার করে দর্শন করে যান, দেখে যান। মাশাআল্লাহ খুবই ভালো জায়গা বিশ্ব ইজতেমা। বহু আল্লাহর বান্দারা এসেছেন। হ্যাঁ, অনেকে এই দিনের খিদমতেও লিপ্ত আছেন, দিনের কাজ করছেন। আর আপনারা তো দেখতে পেয়েছেন যে ডেলি কত হাজার হাজার লোকের আসা যাওয়া এখানে। তাই জন্য আমাদের সকলকে বলবো আসুন, দেখে যান এবং এখানে কিছু করে খিদমতে কিছু করে কাজ করে যান। আসসালামু আলাইকুম। আমাদের আরনা মসজিদের সেক্রেটারি সাহেব তিনিও আছেন, মাস্টার সাহেব। আসসালামু আলাইকুম। এখানে এসে আমাদের খুবই ভালো লাগলো। আমাদের নতুন মসজিদের হাফেজ সাহেবের উদ্যোগে আমাদের আসা। উনি না উদ্যোগ করলে হয়তো আমাদের আসা হতো না, আমাদের কপালে জুটতো না। যাক, ওনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই নিয়ে আসার জন্য। খুব ভালো লাগলো। আপনারা যদি আসেন আপনারাও উপভোগ করবেন। আশা করি সবাই আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।